বৈদ্যবাটির পুরো বোর্ড ভাঙলো, পদত্যাগ চেয়ারম্যানের। শ্রীরামপুর ও কোন্নগরের পৌরসভার চেয়ারম্যানেরাও কিন্তু পদত্যাগ করলেন। হুগলির 3 পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করলেন। রাজ্যে পালা বদলের পর থেকে একের পর এক পৌরসভায় অচল অবস্থা তৈরি হয়। হুগলিতে তাসের ঘরের মতন ভেঙে পড়ে বিভিন্ন পুরসভার বোর্ড। গতকাল চাপদানি পুরসভার তৃণমূল চেয়ারম্যান সহ কাউন্সিলররা পদত্যাগ করেছিলেন। শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা ও ভাইস চেয়ারম্যান উত্তম নাগ শ্রীরামপুর মহকুমা শাসকের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। যদিও সে বিষয়ে কাউন্সিলররা কিছু জানতেন না। আজ শ্রীরামপুর পৌরসভাতেই হয় কাউন্সিলরদের বৈঠক। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ জমা দিলেও এখনো পদত্যাগ করছেন না তৃণমূল কাউন্সিলররা। পরবর্তী বৈঠক পর্যন্ত অপেক্ষা করবেন তারা। তারপরে তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন, জানান তৃণমূল কাউন্সিলর গৌরমোহন দে। অন্যদিকে শ্রীরামপুর মহকুমা শাসকের দফতরে কাউন্সিলরদের নিয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন কোন্নগরের চেয়ারম্যান স্বপন দাস। যদিও তিনি মহকুমা শাসককে জানিয়েছেন সরকারি কোনো কাজে যদি তাকে দরকার হয় তাহলে তিনি অবশ্যই সাহায্য করবেন। জানা যায় কোন্নগর পুরসভার চেয়ারম্যান সহ আরো 4 জন মহকুমা শাসকের দফতরে পদত্যাগপত্র জমা দেন এবং 2 জন মেল করে পদত্যাগপত্র পাঠিয়ে দেন মহকুমা শাসককে। আমি কোন্নগর পৌরসভার চেয়ারম্যান ছিলাম, এখন ছিলাম হয়ে গেছে। দিয়েছে, আমার সঙ্গে আমার 3 জন কাউন্সিলর ছিল। তারাও দিয়েছে। হ্যাঁ, তারাও দিয়েছেন। মানে আপনি সহ 4 জন। অন্যদিকে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিজেদের পদত্যাগপত্র মেল করে দেন শ্রীরামপুর মহকুমা শাসককে। বৈদ্যবাটিতেও মোট 13 জন পদত্যাগ করেন আজ। পদত্যাগী চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান, 2 মাস ধরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া যাচ্ছিল না, তাই আজ পদত্যাগ করলাম। আমরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং 2 জন সিআইসি মেম্বার, তার সাথে আরও সবাই মিলে 13 জন পৌর সদস্যরা আজকে পদত্যাগ করলাম। 13 জন মিলেই পদত্যাগপত্র মেলে পাঠিয়ে দিয়েছি এবং হার্ড কপিও পাঠিয়ে দিয়েছি। তো আমরা এই কারণে পদত্যাগ করলাম, 2022 মার্চ মাসে মানুষের ভোটে আমরা জিতে এসেছিলাম মানুষকে সুস্থ পরিষেবা তুলে দেওয়ার জন্য। এই গত 2 মাস ধরে মানুষকে সঠিকভাবে আমরা পরিষেবা দিতে পারছিলাম না। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের পৌরসভা চালাতে হচ্ছিল। কর্মী বিক্ষোভ থেকে শুরু করে মানুষের বিভিন্ন দাবি দাওয়া আমাদের সামনে আসছিল, যেগুলো আমরা সঠিক পরিষেবাটা মানুষের কাছে নিয়ে যেতে পারছিলাম না। কিন্তু আমরা 2022-এ আসার পর আমরা মানুষের কাছে সঠিক পরিষেবা তুলে দিয়েছিলাম, উন্নত মানের পরিষেবা তুলে দিয়েছিলাম। তার জন্য বৈদ্যবাটি পৌরসভা 128টা পৌরসভার মধ্যে সেরা আমরা উপাধি পেয়েছিলাম এবং রাষ্ট্রপতির উপস্থিতিতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টারের হাত থেকে সেরা উপাধি নিয়ে এসেছিলাম। চেষ্টা করেছিলাম বৈদ্যবাটি পৌরসভার আরও উন্নতি করার জন্য, কিন্তু আমরা যে কাজটা করতে পারছিলাম না, তা না করার পরেও আমরা আমাদের পদে বসে থাকব, এইটা আমাদের মনে হয়েছিল যে আমরা ঠিক কাজ করছিলাম না। মানুষ যাতে সঠিক পরিষেবা পায়, বৈদ্যবাটি পৌরসভার অনেক সমস্যা আছে। আমাদের 333টা স্টাফ স্ট্যান্ড, সেখানে পার্মানেন্ট স্টাফ এসে দাঁড়িয়েছে 42টা। সরকারি জায়গায় আমরা বারবার দরবার করেছি, পাইনি। আমি আশা রাখবো নতুন সরকার বিভিন্ন রকম পরিকল্পনা করছেন, কাজ করছেন। আশা রাখবো নতুন সরকার এসছে সেই সমস্যাগুলো সমাধান নিশ্চয়ই করবে এবং যারা ভোট চালাবেন তারা সঠিক পরিষেবা দেবে, সেই আশাতেই আমরা পদত্যাগ করেছি। আশা করছি আগামী দিনে মানুষ, আমাদের পৌর কর্মচারীরা সঠিক সময় মাইনে এবং পেনশন তারা পাবে, এই আশা রেখেই আমরা কাজের বাধার সম্মুখীন না হয়ে আমরা
13 জন পৌর সদস্যরা সবাই মিলে আমরা পদত্যাগ করেছি। এসডিওকে মেল করেছিলেন? আমরা এসডিওকে মেল করেছি, সবাই মিলে এসডিওকে করেছি। আশা রাখছি আগামী দিনে বদ্যিবাটি পৌরসভা ভালো হবে এবং বদ্যিবাটি শহরের মানুষ যেভাবে আমাদের উপর ভরসা রেখেছিলেন সেই ভরসা এতদিন আমরা পালন করে এসেছি, কিন্তু যে ভরসাটা আমরা পালন করতে পারছিলাম না তার জন্যই আজকে আমরা এই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। রিষড়া পুরসভাতেও তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগ নিয়ে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই বোর্ড মিটিং হয়েছে রিষড়াতে। সূত্রের খবর আজই ভাঙতে পারে রিষড়া পুর বোর্ড, পদত্যাগ করতে পারেন তৃণমূল চেয়ারম্যান সহ কাউন্সিলররা। অর্থাৎ বুঝতেই পারছেন, রাজ্যে পালা বদলের পর থেকেই একে একেই কিন্তু পদত্যাগ করছেন তৃণমূল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সাথে কাউন্সিলররাও। মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা না দিতে পারায় কিন্তু তারা এই পদত্যাগ করছেন। আজকে বৈদ্যবাটিতেও কিন্তু পুরো বোর্ড ভেঙে গেল। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।